নমস্কার, কসমিক গাইডেন্স ট্যারো রিডিংয়ে আপনাকে মোস্ট ওয়েলকাম। কেন এই বন্ধন? ওকে, এই হচ্ছে এখনকার রিডিংয়ের টপিক। যদি আপনি জানতে চান কেন এই বন্ধন, তো রিডিং দেখতে থাকুন। ডিভাইন কি অ্যান্সার দেয়, ইউনিভার্স থেকে কি অ্যান্সার আসে, কেন এই বন্ধন। যার সাথে বন্ধন নিয়ে আপনি জানতে চান, কেন এই বন্ধন, হয়তোবা বন্ধন মুক্ত হতে চাইছেন, কিন্তু কিছু না কিছু কারণে কর্ড কাটিং হচ্ছে না বা বন্ধন মুক্ত হতে পারছেন না। আবার কারোর জন্য পাচ্ছি যে বন্ধনটা চাইছেন, অ্যাট্রাক্ট করছেন বা ম্যানিফেস্ট করছেন। তো যেহেতু পরিস্থিতি একই রকম নয়, সেই কারণেই তিনটে অপশান নেব, ঠিক আছে? কেউ হয়তো কমেন্ট সেকশানে এরকম কমেন্ট পেলাম, উনি আগেও লিখেছেন যে বড় করে একটা রিডিং করতে, অপশানগুলো না রাখতে, কিন্তু সবার পরিস্থিতি তো একই রকম নয়। কেউ বন্ধন চাইছেন, কেউ বন্ধন থেকে মুক্ত হতে চাইছেন, তো মুক্ত হতে পারছেন না। তাই মনে হচ্ছে কেন এই বন্ধন, কিছুতেই মুক্ত হতে পারছেন না। আবার খুব বেশি অ্যাটাচমেন্ট বা খুব বেশি বন্ধন ফিল করছেন, তো সেই বন্ধনকে ছাড়তে পারছেন না বা মুক্ত হতে পারছেন না বা মুক্ত হতে চাইছেন না, চাইছেন সেই বন্ধন চাইছেন। তো যেহেতু পরিস্থিতি এইরকম আলাদা আলাদা, তাই তিনটে কার্ড নেব। তিন রকম পরিস্থিতি, ডিভাইন কি বলতে চায় দেখব। তো যদি আপনার অন্তর মন সায় দেয় রিডিং নেওয়ার জন্য, আপনি নিয়ে নেবেন, আর না যদি সায় দেয় তো ছেড়ে দেবেন। ওকে, নাম্বার 1, ওকে, নাম্বার 2, নাম্বার 3। ঠিক আছে, দেখা যাক কেন এই বন্ধন। তো একই সঙ্গে একটা রিডিং পুরো অপশান না রেখে করা যায়, কিন্তু আমার হাতে থাকে না আর কি, কীরকম রিডিং করব, কতটা তার লেন্থ হবে ভিডিওর, ওসব কিছুই হাতে থাকে না। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, তো পছন্দ করে নিন কেন এই বন্ধন। যদি জানতে চান, কার্ড একই রকম হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আগেও বলেছি, পজিটিভ মাইন্ডসেট নিয়ে কার্ড পছন্দ করে নিন। একই রকম কার্ড হলেও এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো 1, 2, 3, 1, 2, 3, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, মাঝের, শেষের, যেভাবে খুশি আপনি পছন্দ করতে পারেন। ওকে, কেন এই বন্ধন? তো নাম্বার 3-তে প্রথমে যাচ্ছি। ওকে, যারা নাম্বার 3 অপশান পছন্দ করেছেন, কেন এই বন্ধন, বুঝতেই পারছেন বন্ধনটা বেশ পাকাপোক্ত, 3 অফ পেন্টাকেলস যেহেতু, ঠিক আছে? তবে এখানে থার্ড পার্টিও পাকাপোক্ত, এটা একটা কারণ বন্ধনের, যে থার্ড পার্টি থেকে ফ্রি করা, ঠিক আছে? মানে উনি আপনার জীবনে এসেছেন, উনি থার্ড পার্টি থেকে ফ্রি হওয়ার জন্য। এগুলো সব সোল কন্ট্রাক্টের মধ্যে আছে, যেটা আমরা জানি না, এগুলো সোল লেভেলের কন্ট্রাক্ট হয়।
তো উনি এসেছেন, ওনার থার্ড পার্টি যে স্ট্রং থার্ড পার্টি প্রবলেম একটা, বা একটা যে ডিএনএ প্যাটার্নে আছে ওনার থার্ড পার্টি, ঠিক আছে। মানে আমি থার্ড পার্টি সবসময় লাভ রিলেশন এটা বলবো না, হয়তো আউটসাইডার কাউকে বেশি প্রেফারেন্স দেওয়া, আপনাকে যোগ্য মূল্য না দিয়ে আউটসাইডার কাউকে, তিনি সব জানেন, তার নলেজ ভালো ইত্যাদি ইত্যাদি, বা তিনি যা করেন ঠিক করেন, বা তারা যা করেন ঠিক করেন ইত্যাদি। তো আপনার উপরে গিয়ে এখানে যে আপনার প্রতি ভালোবাসা নেই তা নয়, এটা এনার ডিএনএ প্যাটার্ন, রং ডিএনএ প্যাটার্ন, যে সবসময় যেন নিজের মানুষকে আন্ডার এস্টিমেট করা এবং বাইরের মানুষকে বেশি মূল্য দেওয়া। তো এই যে এনার ডিএনএ প্যাটার্ন, এটা ডিএনএ লেভেলের যে চেঞ্জটা হওয়া দরকার, সেই চেঞ্জটা আপনার সাথে সম্পর্ক হলে সেই চেঞ্জটা হবে, সেই ডিএনএ প্যাটার্নের চেঞ্জ হবে, সেই রং, সেই নেগেটিভ ডিএনএ প্যাটার্ন, ঠিক আছে। তো এটা সোল লেভেলের কন্ট্রাক্ট, উনি এসেছেন। আবার আপনার জন্য দেখছি যে একটা ফাইনান্সিয়াল, মানে কি বলবো, আর্থিক দিক থেকে, কেরিয়ারের দিক বা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়া, ওনার যে উপরে আপনি নির্ভরশীল, সেই নির্ভরশীলতা কাটানোর জন্য আপনি নিজস্ব সাম্রাজ্য করবেন, নিজস্ব আর্নিং করবেন, ঠিক আছে। এবার যার কারণে এই যে মানুষটি, ইনি সেই চোখের সামনে ভাসছে আর কি, যে মিশরের সেই যে পিরামিড হয়, গিজার পিরামিড, মানে আমি কি বলছি, আপনাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা স্ট্রং ফাউন্ডেশন দেওয়ার জন্য যে হেল্প, সেই হেল্পটা কিভাবে, আপনাকে ট্রিগার দিয়ে দিয়ে, ধাক্কা মেরে, আপনার সাথে নেগেটিভ বিহেভিয়ার করে, আপনাকে পেন দিয়ে, মানে এত সিভিয়ার পেন যে আপনার ঘুম বা নিদ্রা ভঙ্গ হয়ে গেছে, যে আর শুয়ে বসে থাকলে হবে না, বা শুয়ে বসে না থাকলেও মানে এই দিকটাতে আর ফোকাস না করলে হবেই না, ফোকাস করতেই হবে। এতদিন হয়তো চলেছে বা চলছে ওনার আর্নিংয়ে, আপনি আছেন, আমি উদাহরণ হিসাবে বলছি। তো এখন এই নির্ভরশীলতা কাটানোর জন্য ওনার সোল কন্ট্রাক্ট আছে আপনাকে ওই যে ট্রিগার দেওয়া, মানে ওই এনজাইমের যে কাজ হয়, বা এনজাইম ক্যাটালাইসিস যেটা আর কি, ক্যাটালিস্টের যে কাজ করে, মানে ধাক্কা মেরে, এবং সেটা আঘাত না দিলে সেই ধাক্কাটা আপনি পাবেন না, তো আঘাত দিয়ে আর কি, যেটা ওই ধাক্কার কাজ করেছে বা করছে, ঠিক আছে। সেই ধাক্কার কাজ করেছে বা করছে, যাতে করে আপনি নড়ে চড়ে বসেন, আপনি আপনার ভবিষ্যৎ গড়ার দিকে বা ফাইন্যান্সিয়ালি, ঠিক আছে, সেই দিকে আপনার একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য যাতে আপনি এগোন। নাহলে অ্যাজ ইট ইজ যেমন চলছে বা যেমন চলছিল তেমনি চলতো, বা তেমনি আর কি চলে যেত। কিন্তু আপনাদের যে সোল কন্ট্রাক্ট আছে, একে অপরকে এই যে কোঅপারেশন বা একে অপরকে হেল্প সাপোর্ট করে এই যে আগে এগোনো, ঠিক আছে, এবং একটা স্ট্রং ফাউন্ডেশন, সেটা রিলেশনশিপের হোক বা কেরিয়ারের দিকে হোক, ঠিক আছে। তো এখানে পুরোপুরি কোঅপারেশন, সাপোর্ট, হেল্প, এই নিয়ে দুজনে দুজনকে হেল্প করে আগে এগোনোর জন্য এই বন্ধন, এবং এই বন্ধন তো একেবারে অটুট বন্ধন, এই বন্ধন কোনোভাবেই ভাঙবে না, ঠিক আছে, কোনোভাবেই ভাঙবে না। যার কারণে এই বন্ধনটা, তো রিডিংয়ের টপিক যেটা, এই কারণেই বন্ধনটা, ঠিক আছে। এই যে মূর্তি গড়ার কাজ দেখছেন না, আপনাকে গড়ার জন্য বা ওনাকে গড়ার জন্য, এই যে ডিভাইন যে মানে সোল কন্ট্রাক্ট হয়েছে ডিভাইনের মর্জিতেই তো, বা ইউনিভার্সের মর্জিতে, তো এই যে একে অপরকে গড়া বা একে অপরকে শুধরানো, চেঞ্জ করা, এই যে ছেনি হাতুড়ি দিয়ে যে মূর্তি গড়া হচ্ছে, পাথরেও যে আঘাত দিয়ে দিয়ে যে
ছেনি হাতুড়ি ঠুকে ঠুকে মূর্তি বা প্রতিমা তৈরি হয়, তাই তো। তো প্রতিমা হতে গেলেও ছেনি হাতুড়ি ঠুকতে হচ্ছে কিন্তু পাথরে। তেমনি আপনাকে উনি ঠুকেছেন আপনি যাতে প্রতিমা রূপে প্রকাশ হন, ঠিক আছে। আর উনি এই যে ঠুকেছেন, ঠিক আছে, তো যার কারণে আপনি পেন পেয়েছেন বা পাচ্ছেন হয়তো। আপনি আপনার এই পেনের বাংলা ওয়ার্ডটা আসছে না, মানে তার বিনিময়ে আর কি, ঠিক আছে, তার বিনিময়ে ওনার যে নেগেটিভ প্যাটার্ন সেটা চেঞ্জ করাতে আপনি ওনাকে হেল্প করছেন বা করবেন আগামী দিনে, ঠিক আছে, বা অলরেডি করেছেন হয়তো। তো এইটা আপনি এবার মনে কোশ্চেন হতে পারে যে উনি তো আঘাত দিয়ে দিয়ে উনি তো প্রতিমা গড়ার জন্য না হয় হেল্প করেছেন, কিন্তু আপনি কিভাবে আপনি আপনার যে নলেজ, আপনার যে আপনি সোল লেভেলে ওনার থেকে মানে কি বলবো, মানে আপনার সোল ওনার থেকে হায়ার লেভেলের, ঠিক আছে, এটা সিম্পল করেই বলছি, হায়ার লেভেলের, ঠিক আছে। তো আপনার যে স্পিরিচুয়াল নলেজ আছে, আপনার যে সোল লেভেলের যে ডেভেলপড সোল আপনি বা ম্যাচিওর সোল, ওনার মধ্যে সেই ম্যাচুরিটি অতটা নেই। তো আপনি সেই ম্যাচুরিটি বা সেই যে নলেজ, আপনার সোল লেভেলের যে নলেজ, তো সেই নলেজকে ইউজ করে ওনাকে ওনার রাস্তা থেকে, এই যে সঠিক রাস্তাতে, মানে ওনার যে ওই নেগেটিভ প্যাটার্ন, ঠিক আছে, সেইটার থেকে ওনাকে ফ্রি করে ওনাকে সঠিক রাস্তাতে এস্টাবলিশ করবেন বা করছেন হয়তো এই ধরনের জিনিসটা, ঠিক আছে। আপনি আপনার নলেজ দিয়ে, কেননা আপনি সোল লেভেলে অনেক ডেভেলপড সোল, আবার রিপিট করছি, বা ম্যাচিওর সোল, আপনি ওনার ম্যাচুরিটি আপনার থেকে কম, যে জন্য উনি বুঝতে পারেন না এগুলো বা পারছেন না, কিন্তু আপনি সেগুলো বোঝেন, ঠিক আছে। তো নাম্বার 1-এ যাচ্ছি। এখানে কেন এই বন্ধন, বুঝতেই পারছেন, হুইল অফ ফরচুন, এখানে আর কোনো প্রশ্নই নেই, এটা ডিভাইনের দেওয়াই বন্ধন, এটা ডেস্টিনিতে একে অপরের সাথে থাকা, এবং যেটা দেখছি যে সোলমেট এই অর্থেও হতে পারে, যেমন উদাহরণ দিচ্ছি মা সন্তান, এরকমটাও সোলমেট মানে সবসময় যে রোমান্টিক সোলমেট হবে তা না। আমার একটা ভিডিও দেয়া আছে আমার আগের কসমিক গাইডেন্স যে চ্যানেলটা আছে, যেটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি অ্যাক্সেস করতে পারছি না, তো তাতে আমি সোলমেট কত রকম হয়, 7 রকমের সোলমেট হয়, এই ভিডিও দিয়েছিলাম। তো এখানে দেখছি একেবারে টোটালি ইউনিভার্সের মর্জিতে, টোটালি, বা আপনি ইউনিভার্সের কাছে চেয়েছেন, আপনি ডিভাইনের কাছে চেয়েছেন, এই সোলকে আপনি চেয়েছেন আপনার জীবনে, এবং যেহেতু পুরো কায়নাত, পুরো ইউনিভার্স, ডিভাইন সব মর্জিতে আপনার আপনি যে চেয়েছেন, কামনা করেছেন, সেই কারণে এই বন্ধন, এবং ইনি সোলমেট, যে কোনোভাবে সোলমেট, ঠিক আছে। ওই যে বললাম, যেমন মা সন্তানও হতে পারে, বা হাজব্যান্ড ওয়াইফ, যেভাবে হোক আর কি, ঠিক আছে। তো এখানে আর বেশি কিছুই বলার নেই, এখানে বন্ধনটা এই কারণেই যে আপনিও চেয়েছেন আর ইউনিভার্সও খুশি মনে বা ডিভাইন খুশি মনে আপনাকে দিয়েছে, ঠিক আছে। পুরোপুরি এখানে ডেস্টিনি, বা ওই যেটা বললাম আর কি। আরেকটা জিনিস পাচ্ছি, যেটা না বললে নয়, এই যে দেবগুরু বৃহস্পতি, আমার দেখে এই মুহূর্তে মনে হচ্ছে এই যে মহাকুম্ভ মেলা হচ্ছে আর কি, তো অ্যাকচুয়ালি দেবগুরু বৃহস্পতির অনারেই এই যে কুম্ভ মেলা বা কুম্ভ 4 বছর ছাড়া, তারপর মহাকুম্ভ 12 বছরে একবার, এটা কিন্তু দেবগুরু বৃহস্পতিকে অনার দেওয়ার জন্য করা হয়।
কেননা 12 বছরে কেন মহাকুম্ভ হয়? দেবগুরু বৃহস্পতি একবার তার কক্ষপথে ঘুরতে 12 বছর সময় নেয়। ঠিক আছে, এবার অনারটা কেন দেওয়া হয়, সম্মানটা কেন দেওয়া হয়? আমাদের আর্থে যত ধূমকেতু, উল্কা, বিশাল আকৃতির সব, যেগুলো মঙ্গল গ্রহ থেকে আসে বা আশেপাশের যত যা প্ল্যানেট আছে আর কি, তো যত আর্থের দিকে আসে, দেবগুরু বৃহস্পতি আকারে বড়, তার সাথে সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হওয়ার জন্য এই যে ধূমকেতু, উল্কা, এই সবকে নিজের দিকে টেনে নেয়, যার কারণে পৃথিবীতে সেগুলো পড়তে পারে না। পৃথিবীতে পড়লেই তো সব শেষ। যেমন ডাইনোসর পুরো অস্তিত্বই মানে মুছে গেল। ঠিক আছে, এটা তো ওই উল্কাপাতের ফলেই হয়েছিল। ঠিক আছে, তো আর ওদিকে ডিটেলসে যাচ্ছি না। তো ওই উল্কাপাতের ফলেই ডাইনোসর মানে তার যে প্রজাতি ধ্বংস হয়েছে বা পৃথিবী থেকে তার অস্তিত্ব শেষ হয়ে গেছে। তো সেই জন্য দেবগুরু বৃহস্পতি এটা কেন মানে এখানে পাচ্ছি আর কি, যে ওই যে প্রোটেকশান দেওয়া পৃথিবীকে, দেবগুরু বৃহস্পতি উল্কা, ধূমকেতু সবকে নিজের দিকে টেনে নেয় গ্র্যাভিটেশনাল ফোর্সের মানে বেশি হওয়ার কারণে। ওইভাবে এখানে দেখছি যে ওই দেবগুরু বৃহস্পতির একটা বড় ফাংশন, মানে এই যে সুরক্ষা কবচটা কথাটা আসছে আর কি, মানে এই বন্ধনের মধ্যে এমন কিছু একটা আছে, ওই রকম জিনিস আর কি। তারপরে যেটা হাইলাইট হচ্ছে যে এই যে অনারের কথা বললাম, সম্মানটা, মানে এই যে সোলমেট আপনার, এই সোলমেটের কারণে ওই দেবগুরু বৃহস্পতি যেমন সেই রকম আর কি, মানে আপনার যত নেগেটিভ জিনিস, প্যাটার্ন, বা তার থেকে বেশি হাইলাইট হচ্ছে সম্মানটা যে বললাম আর কি, যে ওই সোলমেটের কারণে আপনার পুরো মানে কি কথাটা বলবো, পুরো বিশ্বে বা পুরো আপনার যে বিশ্ব আর কি, পুরো বিশ্ব মানে পুরো সারা বিশ্ব সেটা যে হবে তা না, আপনার যে বিশ্ব, আপনার যেটা বিশাল এরিয়া আর কি, বিশাল এরিয়া জুড়ে আপনার সম্মান বাড়বে। এই সোলমেট আপনাকে একটা বিশাল মানে ভাস্ট একটা এরিয়া জুড়ে সম্মান দেয়া, তাতে কিন্তু হেল্প করবে। মানে এই সোলমেটের কারণে আপনি সম্মানিত হবেন, আপনার গর্বে মাথা উঁচু হবে। এই সোলমেট আপনাকে, মানে আমি ঠিক ভাষাতে এক্সপ্রেস করতে পারছি না যে এই সোলমেট যে কী সোলমেট আর কি, যার কারণে আপনার পুরো জগৎ মানে পাল্টে যাবে বা খুব পাচ্ছি আর কি, মানে এই সোলমেটের কারণেই আপনি ওই সম্মান, পরিচিতি, মানে ভাস্ট এরিয়া জুড়ে যেখানেই যাবেন আপনি সম্মান পাবেন এই সোলমেটের কারণে। এবং ওই যে দেবগুরুর আশীর্বাদ বলছি না, ওই যে সম্মান বা আশীর্বাদ বলছি না, না বললাম, ওই যে দেবগুরুর আশীর্বাদ ওই রকম টাইপের আর কি, মানে আমি ঠিক এক্সপ্রেস করতে পারছি না। এটা এত ডিপ কানেকশান একটা আমি মানে এত বেশি গভীর একটা মানে ফিল করছি আর কি, মানে যাই হোক মোটামুটি একটা আন্দাজ করা গেছে। তো এই যে আপনার ভাগ্যচক্র পাল্টে দেওয়ার জন্য, আপনাকে ভাস্ট এরিয়া জুড়ে সম্মান, পরিচিতি দেওয়ার জন্য, আপনার জন্য গুড লাক হয়ে আসা এই সোলমেট, আপনার গুড লাক হয়ে এসেছে। এই সোলমেট আপনার পুরো দুনিয়া, ঠিক আছে, আপনিও তার পুরো দুনিয়া, সেও আপনার পুরো দুনিয়া, এবং এই সম্পর্কে পুরো কায়নাতের ব্লেসিংস আছে, পুরো মহাবিশ্ব, ইউনিভার্স, পুরো ব্রহ্মাণ্ডের ব্লেসিংস আছে এখানে, সমস্ত গ্রহ, নক্ষত্র সবের ব্লেসিংস আছে এখানে। আমি আর বেশি কিছু বলতে পারছি না, নাম্বার 2তে যাচ্ছি। আচ্ছা, এখানে এসব কাপস এসেছে, এই বন্ধন কেন? এখানে একটা লাভ এট ফার্স্ট সাইটের আমি আভাস পাচ্ছি,
ঠিক আছে, এখানে একটা অনুরাগ বা একে অপরের প্রতি অনুরক্ত, আর প্রথমে যেটা বললাম লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো এই বন্ধন ওই কারণেই, যেহেতু এখানে লাভ অ্যাট ফার্স্ট সাইট আছে বা প্রথম ভালোবাসা, কারো কারোর জন্য তো এটা পাচ্ছি প্রথম ভালোবাসা, বা পরবর্তীকালে হলেও লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো এখানে পুরো ইমোশন আছে, এখানে ভালোবাসা আছে, ঠিক আছে। এবং ওই যে নতুন একটা কিছু, নতুন একটা সূর্য কিছু বা ভালোবাসা, এই যে বার্ডটা, মানে হয়তো আপনি এই ভালোবাসা এসেছে, আপনি হালকা ফিল করেছেন, বা একটা স্বাধীনতা বা একটা উন্মুক্ত কিছু, বা একটা হ্যাপিনেস ভরা একদম। তো এই কারণে এই বন্ধনটা, এখানে পুরোপুরি আনন্দ, একে অপরের জীবনে যে আনন্দ দেওয়া বা পাওয়া একে অপরের কাছ থেকে, পিওর একটা লাভ। তো এই কারণে বন্ধন, ঠিক আছে। তো কেন এই বন্ধন, এখানে তো পেলাম পিওর লাভ। আচ্ছা, নাম্বার ওয়ানে তো পুরো কায়নাতের কারবার, হ্যাঁ। আর নাম্বার থ্রিতে একে অপরকে হেল্প সাপোর্ট দিয়ে দাঁড় করানো বা নেগেটিভ জিনিস সরিয়ে সঠিক দিশা দেওয়ার জন্য। তো এই হচ্ছে বন্ধনের কারণ। 3 জায়গায় 3 রকম পেলাম অ্যান্সার বা মেসেজ, বা যাই হোক ডিভাইনের দেওয়া, যেটা যতটা বুঝলাম বলার চেষ্টা করলাম। তো লাভ অ্যান্ড লাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।